সাবাস নোয়াখালী এক্সপ্রেস টিমকে এত সুন্দর একটি খেলা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। নোয়াখালী দামাল ছেলেরা এত সুন্দর খেলেছে যে মাত্র ৬১ রানে ১০ উইকেট হারিয়ে ফেলেছে। খেলাটাই এমনভাবে উপভোগ করেছিলাম, প্লেয়ার আসতেছে আর যাচ্ছে, প্লেয়ার আসতেছে আর যাচ্ছে। এমন ধরনের খেলোয়াড় বিপিএলে দেখতে হবে এমনটা মোটেও আশা করিনি, কিন্তু নোয়াখালী দামাল ছেলেরা সেটা আমাদেরকে আজ উপহার দিল। প্রথম পর্বে মোট ৭টি ম্যাচ, সে ৭টি ম্যাচের মধ্যে ৩টি ম্যাচ প্রথমে হেরেছে। আজকে চতুর্থ ম্যাচ ছিল। এই চতুর্থ ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসের চমক হিসাবে ছিল মোহাম্মদ নাবি এবং সৌম্য সরকার। নোয়াখালীর ভক্তরা ভেবেছিলেন মোহাম্মদ নাবি, সৌম্য সরকার নোয়াখালী টিমের সাথে যুক্ত হলে হয়তো খেলাটি আমরা জিতে দেব। গত ৩টি ম্যাচে ওরা যদি যোগ দিত তাহলেও আমরা হয়তো খেলাটা তিনটা না হেরে হয়তো আমরা জিততে পারতাম। কিন্তু আজ এমন একটা দিনে, এমন একটা চমকপ্রদ দিনে নোয়াখালী এক্সপ্রেসকে এমন একটা রেজাল্ট উপহার দিবে যা নোয়াখালী ক্রিকেট ভক্তরা কখনো আশা করেনি। মোহাম্মদ নাবি 10 বলে মাত্র 1 রান করেছে। সৌম্য সরকার 5 বলে 6 রান করেছে। এই যদি হয় বিপিএলে আইকন এবং তারকা খেলোয়াড়দের অবস্থা, তাহলে কিভাবে নোয়াখালী টিম তাদের দলকে জয় ধ্বনি দেখতে পাবে? আমরা আজকে এত বেশি ব্যতীত হয়েছি যে এই ধরনের খেলা নোয়াখালী এক্সপ্রেসে উপহার দেবে। আজকে ভেবেছিলাম গত 3টি ম্যাচ নোয়াখালী এক্সপ্রেস হেরেছে, কিন্তু আজ চতুর্থ ম্যাচ দিয়ে আরও 4টি ম্যাচ অবশিষ্ট আছে। 4টি ম্যাচ যদি নোয়াখালী এক্সপ্রেস জিততে পারে তাহলে অ্যাটলিস্ট পয়েন্ট টেবিলের হয়তো সংখ্যায় দ্বিতীয় ধাপে যাওয়ার মতো কোনো একটি অবস্থা থাকতো। কিন্তু আজকের খেলার পরে দেখা যায় যে নোয়াখালী এক্সপ্রেস দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সম্ভাবনা খুবই সংকীর্ণ, যাওয়াটা খুবই কঠিন হয়ে গেছে। এমনকি এত বাজেভাবে হেরেছে যা নোয়াখালী ক্রিকেট ভক্তদের জন্য খুব বেদনাদায়ক একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। নোয়াখালী এক্সপ্রেসের ম্যানেজমেন্টকে বলবো, আপনারা এমনভাবে ম্যানেজমেন্ট করেছেন, এমনভাবে খেলা আমাদেরকে উপহার দিচ্ছেন, এমন প্লেয়ারদের আপনারা নিয়েছেন যাদের খেলা দেখে আমরা রীতিমতো অবাক। আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। আমরা নোয়াখালী দলটিকে ভালোবাসি, কিন্তু ভালোবাসার মূল্য এমনভাবে দিবে যা আমরা কখনোই কল্পনা করতে পারিনি। এমনভাবে তারা খেলেছে, মনে হচ্ছে তারা আগে কখনো খেলেনি, নতুন করে খেলা শিখছে। আজ খুবই কষ্ট পেলাম, যে খেলাটি দেখে খুবই কষ্ট পেলাম, কোনোভাবে ভালো লাগেনি। জানি না সামনের ম্যাচগুলো আমাদেরকে কি উপহার দিয়ে যায়।